আজকে সুরমা মাছ রান্না করব সিম দিয়ে আলু দিয়ে। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুরমা মাছ রান্না করার জন্য আমি শুরুতেই কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক এক করে সবগুলো সুরমা মাছ আমি ভেজে নিচ্ছি। সুরমা মাছটা একটু নরম হওয়ার কারণে এটা খুবই সাবধানে কিন্তু কাটতে এবং ধুতে হয়। যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা এটা খান। সুরমা মাছটা কিন্তু অনেকটা ইলিশ মাছের স্বাদ এনে দেয়। আমার কাছে পার্সোনালি এখন সুরমা মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও আগে মা অনেক জোর করতো সুরমা মাছ খাওয়ার জন্য, যে কোনো মাছে খাওয়ার জন্য, বাট তখন কিন্তু আমি কোনো মাছই খেতাম না। এখন যেহেতু নিজের একটা আলহামদুলিল্লাহ সংসার হয়েছে, এখন আমি সব খাই। আর আমি দেখি যে আমার মেয়ের মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে। আমার মেয়েটাও আমার মতো শুধু আলু খেতে চায়। আমি কিন্তু একটা সময় শুধুই আলু খেতাম, অন্য কোনো কিছুর দিকে আমার তেমন নেশা ছিল না অথবা মন ছিল না। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং হলুদের গুঁড়ো। এরপরে আমি দেব এখানে মরিচের গুঁড়ো। তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি। আপনারা যারা একটু ঝাল বেশি খান অথবা একটু হলুদ গুঁড়ো বেশি খান তারা একটু দিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারা তো জানেন আমি খুব সুন্দর করে তরকারি কষানোটাকে পছন্দ করি। তো আমি এখানে খুব সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে সিম এবং আলু। এটাকে কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আবার কেউ ভাববেন না যে না ধুয়ে দিয়ে দিয়েছি। সো যাই হোক যোগ, তারপরে এটাকে খুব সুন্দর করে আমি এক এক করে দিয়ে দেবো। আর ওই যে তরকারি কষানোর মতো আমি কিন্তু এই সিম আলুটাকেও খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে নেড়েচেড়ে আমি এখন জাস্ট ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেবো। যেহেতু আমরা এখানে পানি অ্যাড করিনি, সেহেতু এটাকে বারবার নেড়েচেড়ে কিন্তু তোমার ঢাকনা দিয়ে বারবার নেড়েচেড়ে তারপরে দিতে হবে। তাহলে কিন্তু ঝোলটা মানে সিমটা মাল মতো সিদ্ধ হবে এবং কষানোটাও সুন্দর হবে। এরপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, তাতে কোনো প্রকার সমস্যা নেই। আমি বেশিরভাগ সময় রান্নাতে গরম পানি অ্যাড করি। আমার কাছে মানে গরম পানি অ্যাড করলে ভালো লাগে আর কি। যাই হোক, তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে আমি এটাকে খুব সুন্দর করে আবার ঢেকে দিলাম। ঝোলের পরিমাণটা যখন একদম বলক চলে এসেছে তখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। এগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে মাছগুলোকে দিয়ে আমি এখানে লবণটাকে জাস্ট চেক করব। আর এখানে কিন্তু অলমোস্ট কমপ্লিট আমার